আসসালামু আলাইকুম সবাইকে। পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপের পক্ষ থেকে আরও একটা স্পেশাল লাইভে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভটিতে আমি তোমাদের সাথে আছি, তোমাদের জারিন তাসনিম আপু। আমি ডিজিটাল টেকনোলজির একজন শিক্ষিকা। আর আমার সাথে তোমরা যারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে জয়েন করেছো তারা আমাকে একটু জানিয়ে দাও আমার কথা একদম ক্লিয়ারলি শুনতে পারছো কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। স্পেশালি আমার পেছনে যে বোর্ডটা আছে এই বোর্ডের সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পারছো কিনা। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু তোমাদের বানানো দারুণ সব পোস্টারগুলোকে আমরা একটু ফিডব্যাক দিব, ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে তোমরা পোস্টারগুলোকে আরো বেশি সুন্দর করতে পারো। তবে হ্যাঁ, তার আগে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হলো, তোমরা কি চাও 10 মিনিট স্কুলের পক্ষ থেকে কিছু স্পেশাল গিফট জিতে নিতে, কিংবা তোমরা কি চাও যে 10 মিনিট স্কুলে এসে শিক্ষকদের সাথে সরাসরি দেখা করতে এবং আমাদের এই সুন্দর 10 মিনিট স্কুলের অফিসের প্রত্যেকটা ঘর, স্টুডিও, ক্লাসরুমস, প্রত্যেকটা ইকুইপমেন্টস একদম নিজের চোখে দেখতে, কিংবা এই সমস্ত কিছু ছাড়াও তোমরা কি চাও 10 মিনিট স্কুল তোমাদেরকে ফিচার করুক? যদি তোমরা এইগুলো চাও তাহলে একটি দারুণ স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। তবে তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমার মনে হয় এখনো সবাই আমাদের এই লাইভটিতে এসে জয়েন করেনি। সো এটার জন্য একটা কাজ করতে পারো, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা একদম শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যাতে তোমার বন্ধুরাও এবং অন্যান্য যারা যারা এখনো লাইভের খবরটা পায়নি তারা যেন লাইভটি দেখা শুরু করে। এবং ইতিমধ্যে আমি তোমাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব এবং অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে স্পেশাল গিফটস পাওয়া যেতে পারে, কিভাবে 10 মিনিট স্কুলে এসে শিক্ষকদের সাথে সরাসরি দেখা করতে পারো, আর কিভাবে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমরা একদম ফিচার্ড হতে পারো। ঠিক আছে, সো আজকে আমরা দেরি না করে শুরু করে যাবো। আমাদের সাথে অলরেডি জয়েন করে গেছে মোফাজ্জল মন্ডল, তারপর আমি দেখতে পাচ্ছি আফনান আফিক, তারপরে সাথে আছে তামিম সরকার, এবং আর কে কে আছে, আচ্ছা ইউটিউব থেকে কারা কারা জয়েন করেছে আমি একটু দেখি। সাদিয়া আহমেদ আছে, এস এম মৃদুল আছে, তারপর মাহিয়ান রাফির কমেন্টস আমি পড়তে পারছি, আরিয়ান জাহিদ রয়েছে, ইরা রয়েছে, মোহাম্মদ সাকিব রয়েছে, পরাগ দেব রয়েছে। ওয়াও, অনেকজন ইতিমধ্যেই জয়েন করে ফেলেছো। তোমাদের কাছে একটাই কথা বলবো যে লাইভটা একটু সবাই একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের যারা বন্ধুরা আছে তারাও স্পেশাল অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জেনে ফেলে এবং কিভাবে সুন্দর সুন্দর স্পেশাল গিফটস পেতে পারে, ফিচার্ড হতে পারে, যা যা বললাম আর কি। এগুলো ছাড়াও আরো অনেক কিছু হয়তো থাকবে, সো এগুলো যেন জেনে ফেলতে পারে। আমরা আর দেরি না করেই বরং চলো শুরু করে ফেলি। সো আচ্ছা, এই গ্রুপে এখন অলরেডি আমি পাবলিক গ্রুপ একটা মেম্বার্স দেখতে পাচ্ছি 59.2K। এখনো যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী হওয়া সত্ত্বেও গ্রুপটিতে জয়েন করোনি, কি বলবো, তাড়াতাড়ি জয়েন করে যাও তোমরা, কারণ এই গ্রুপের মাধ্যমে কিন্তু তোমাদের যে আসছে যে ষান্মাসিক মূল্যায়ন উৎসব, এটা কিন্তু একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। কারণ আমরা জানি নতুন কারিকুলামের কিন্তু অনেকটা অংশ জুড়েই পোস্টার রিলেটেড, প্রেজেন্টেশন রিলেটেড থাকে। সো এই ব্যাপারে একদম এক্সক্লুসিভ টিপস পেতে কিন্তু এই গ্রুপটার মতো মনে হয় আর সেরা কিছু নেই, কারণ এই গ্রুপে কন্টিনিউয়াসলি স্টুডেন্টসরা তাদের বানানো দারুণ দারুণ পোস্টার শেয়ার করে, অ্যান্ড তার সাথে তারা প্রেজেন্টেশনসও দেয়। আর যারা 10 মিনিট স্কুলের আমরা যারা শিক্ষক রয়েছে, ইনক্লুডিং আইমান ভাইয়া এবং মুজারিন আপু, ওনারা নিজেরাও কিন্তু কমেন্টসের মাধ্যমে ফিডব্যাক দিয়ে থাকে কিভাবে তোমাদের এই পোস্টারগুলোকে আরও বেশি সুপার করা যায়, একদম সেরা বা অনন্য পোস্টারে বানানো যায়, আর তার সাথে সাথে কিভাবে তোমরা দারুণ দারুণ প্রেজেন্টেশন দিতে পারো। অ্যান্ড আরও যদি গোছানো টিপস পেতে চাও, আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের অ্যাপসেও রয়েছে একটি ফ্রি কোর্স। 10 মিনিট স্কুলের যেই অ্যাপসটা আছে ওখানে ফ্রি কোর্স আছে, পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্স। এই কোর্সটা করে ফেললেও তোমরা একদম আমি বলবো সেরা হয়ে যাবে যে কিভাবে পোস্টার বানাতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, অ্যান্ড এভরিথিং। ওকে, সো আমাদের সাথে চট্টগ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি শামসুন নাহার ডলি জয়েন করেছে। তারপর বলছে, আচ্ছা মারিয়া আক্তার আমাকে বলছে, ম্যাম প্লিজ আমার পোস্টারটা অ্যাপ্রুভ করবেন। অবশ্যই তোমার পোস্টারটি অ্যাপ্রুভ হবে যদি তুমি সকল নিয়ম বা রুলস যেগুলো আছে এই রুলসগুলি তুমি যদি ফলো করে তারপরে হচ্ছে মানে পোস্ট করো, তাহলে অবশ্যই কিছুটা সময় লাগলো, নিশ্চয়ই তোমার পোস্টার অ্যাপ্রুভ হবে। ওকে, ক্লাস 7 থেকে মিষ্টি মায়া রয়েছে, তারপর ইয়াশিকা এলমা আমাকে হ্যালো ম্যাম বলছে। যারা যারা জয়েন করছো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং অবশ্যই হ্যালো। সো দেরি না করে চলো আমরা চলে যাই। আচ্ছা, প্রথম পোস্টে আমার সামনে যেটা এসেছে সেটা হচ্ছে ফাইজা ইবনে
রোদসির একটি পোস্টার, যে বাংলার উপর একটি চমৎকার পোস্টার বানিয়েছে। ওকে, সো চমৎকার এই পোস্টারটি আমরা দেখে নিই। দলের নাম গীতাঞ্জলি, শিখন অভিজ্ঞতা নয়, বাক্য এবং সম্পূর্ণভাবে এইটা পোস্ট করা হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটি পোস্টার। সাদা কালারের হোয়াইট পেপারের উপরে বানানো হলেও বেশ পরিষ্কারভাবে আমি লেখাগুলো দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিজাইনও অ্যাড করা হয়েছে। ওভারঅল একটা মোটামুটি ভালোই পোস্টার, তবে আরও ভালো হতো যদি ফাইজা তুমি এই পোস্টারে এসেছো তোমার নামটাও দিয়ে দিতে। বাট আমার কাছে মনে হচ্ছে খুব অল্প সময় যদি এই পোস্টারটি বানানোর প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় বেশ ভালো একটি পোস্টারই এটা ছিল। আচ্ছা, আমি কিন্তু এখনো তেমন একটা শেয়ার দেখতে পাচ্ছি না। তোমরা কি চাচ্ছ না স্পেশাল গিফট জিতে নিতে? সো তাড়াতাড়ি এটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরাও চলে আসুক, তারপর আমি একবারে একসঙ্গে অ্যানাউন্সমেন্টটা দিই কিভাবে স্পেশাল গিফট তোমরা জিতে নিতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সটে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সটে আমি আরিশা ফয়সালের কাছ থেকে একটি পোস্টার পেয়েছি। পোস্টারটা হচ্ছে সাবজেক্ট ওয়েলবিং। ওকে, অ্যান্ড WYCA জুনিয়র গার্লস হাই স্কুল থেকে আরিশা আমাদেরকে এই পোস্টারটি পাঠিয়েছে। শরীরচর্চা এবং খেলাধুলা এই দুইটা বিষয়ের উপর এই পোস্টারটি করা হয়েছে, এবং আমি যোগার বিভিন্ন আসন দেখতে পাচ্ছি, যেমন যোগাসন, ব্যায়াম আছে, দড়ি লাফ আছে, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন, দৌড়, দারুণ অনেকগুলো সম্পর্কে জানতে পেরেছি। জাস্ট ছোট্ট একটা ফিডব্যাক আমি তোমাকে দিতে চাই আরিশা। দেখো, শরীর চর্চা যে লিখেছো, এখানে লাল কাগজের উপর যে কালো বল পেন মনে হয় ব্যবহার করেছো, যার কারণে এই লেখাটা কিন্তু অতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তাই না? এটা কিন্তু একটু মানে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। যদি আমি আর একটু দূর থেকে দেখি, তখন লেখাটা বুঝতে কিন্তু মানে একটু ঝাপসাই মনে হচ্ছে। সো তুমি যেটা করতে পারতে আরিশা, তুমি চাইলে এই লেখাগুলো বল পেন ব্যবহার না করে মার্কার পেন বা একটু যদি হাইলাইট করে অন্যান্য পেপার, কালার পেপার ব্যবহার করতে, আমার মনে হয় লেখাগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যেত, অ্যান্ড তখন এটা আরও সুন্দর একটি পোস্টার হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম তুমি অবশ্যই এটা মাথায় রাখবে এবং আরও চমৎকার পোস্টার বানাবে। আচ্ছা, ঈদ মোবারক আমাকে জানিয়েছে আফনান আফিক, অনেক ধন্যবাদ, তোমাকেও ঈদ মোবারক জানাচ্ছি। কে নেক্সটে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আরিশা ফয়সালের আরও একটি পোস্টার আমরা পেলাম। সে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর জন্য আমি বলবো বেশ ভালো একটি পোস্টার, তবে এই পোস্টারটা কিন্তু খুব সুন্দর। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বেশ বড় করে টাইটেলটা করা হয়েছে এবং রিলেটেড ছবি অ্যাড করা হয়েছে, তার সাথে ছোট্ট একটা মেসেজ, এবং প্রত্যেকটা ছবির নিচে আলাদা আলাদাভাবে কাগজ লাগিয়ে ছবিটা কি সম্পর্কে এটাও বলা হয়েছে। তো এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটি পোস্টার এবং পুরো বিষয়টাকে আরিশা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। অনেক দারুণ একটি পোস্টার দেখলাম। আরিশা, জাস্ট আবার বলবো, নিজের নামটা অবশ্যই শেষে দিয়ে দিবে। তবে হ্যাঁ, এইখানেও কিন্তু ওই সেম ইস্যু, বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে তুমি যেটা লিখেছো, এই লেখাটা এই যে দূর থেকে আমি দেখতে পাচ্ছি না, যদিও তোমার লেখা কিন্তু খুব চমৎকার এবং পরিষ্কার, তারপরও এই লেখাটা কিন্তু ফুটে উঠছে না। সো চেষ্টা করবে যে কলম ডিরেক্ট ব্যবহার না করে রঙিন কাগজের উপর যখন তুমি লিখবে তখন মার্কার পেনটা ব্যবহার করতে, লেখাগুলো যাতে আরেকটু বোল্ড হয় এবং আরেকটু সাইজটা যদি আরেকটু বড় করতে পারো, এটা আরও ভালো, যে দূরে থেকেও ভালোভাবে এটা দেখা যাবে। ঠিক আছে আরিশা, আমরা নেক্সট পোস্টারে চলে যাই। ওকে, আচ্ছা, নেক্সট পোস্টার হচ্ছে আনিকা আক্তার। আনিকা আক্তারের এই পোস্টারটা দেখতে দেখতেই আচ্ছা ঠিক আছে, এই পোস্টারটা মূলত সে বানিয়েছে জীবন জীবিকা বিষয় সম্পর্কে, জীবন জীবিকা দলগত কাজ। কিন্তু সবচেয়ে বড় যে ইস্যু, এই পোস্টারটা আসলে কি নিয়ে, এইটা কিন্তু আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ দেখো, এই পোস্টারে কিন্তু হেডিং বা হেডলাইনটাতে ক্লিয়ারলি কিন্তু মানে বিষয়টা বলা নেই, শুধুমাত্র সাবজেক্টের নামটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দলগত কাজ। কিন্তু টাইটেলিংয়ে আমরা কি শিখেছি? টাইটেলিংয়ে কিন্তু যেই সম্পর্কে পোস্টারটা বানাচ্ছ সেই সম্পর্কে, অর্থাৎ ওই পোস্টারের ওই বিষয়টা কিন্তু বড় করে লেখার কথা ছিল। তো তুমি কিন্তু এখানে একটু ছোট্ট ভুল করে ফেলেছো। আর বাকিগুলোর ব্যাপারে কথা বলি, লেখাগুলো এইভাবে প্যারাগ্রাফ স্টাইলে না লিখে
তুমি চাইলে একটু পয়েন্ট করে করে লিখতে পারতে, বুলেট পয়েন্ট ইউজ করতে পারতে বা নাম্বার ইউজ করতে পারতে, তখন আরও বেশি আলাদা আলাদাভাবে আমি সহজে আর কি বুঝতে পারতাম যে তুমি কি সম্পর্কে পোস্টারটা বানাতে চাচ্ছ। অ্যান্ড লাস্টলি এই কাজটা খুব ভালো করেছো যে দলের সদস্যদের সকলের নাম তুমি মানে শেষে সুন্দর করে দিয়ে দিয়েছো। সমাপ্ত লেখাটার খুব প্রয়োজন ছিল না, পোস্টারের শেষে অবশ্যই এক পাতারই পোস্টার আমরা বানিয়েছি, সো আমি এমনি বুঝতে পারছি যে এটা শেষের দিকে। আর উপরে যেগুলো আছে ছবি মনে হয় আরেকটু অ্যাড করা যেত এবং ছবির সাইজটাও মনে হয় একটু বাড়ানো যেত। তো এই কয়েকটা বিষয় বললাম, এই কয়েকটা বিষয় একটু মাথায় রেখো, চেষ্টা করো যে নেক্সট টাইম যখন পোস্টার বানাবে তখন আরও বেশি যেন সুন্দর হয়, আরও বেশি ইন্টারেক্টিভ পোস্টার হয়। আর চেষ্টা করো কালারফুল পেপার ব্যবহার করতে। সাদা কাগজে তো আমরা সবসময় লিখি, এই সময় চেষ্টা করতে হবে যে কি একটু কালারফুল পেপারে যাতে একটু বেশি সুন্দর হয়। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আসিয়া খাতুন বলছে আপু লিফলেট কি দেওয়া যাবে পোস্টার উৎসবে, প্লিজ বলেন আপু। ওকে, সো কমেন্ট যখন চলে আসছে, লিফলেট তো এই মুহূর্তে দিতে পারছি না, তবে হ্যাঁ জাস্ট একটা বলতে পারি, পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপের পক্ষ থেকে আরও একটি ক্যাম্পেইন আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ষান্মাসিক পোস্টার উৎসব, অর্থাৎ ষান্মাসিক মূল্যায়ন উৎসব। এই যে মূল্যায়ন উৎসবটা যে শুরু হচ্ছে, এই উৎসবে তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো টপিক সম্পর্কে, মানে এই ষান্মাসিক মূল্যায়ন উৎসবের সিলেবাস ইনক্লুডেড যে কোনো টপিক সম্পর্কে তুমি যদি পোস্টার বানিয়ে আমাদের সাথে শেয়ার করো, তাহলে মানে কোথায় শেয়ার করতে হবে, এই যে পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপে আর কি পোস্ট করতে হবে, শেয়ার নয় পোস্ট করতে হবে। সো এইটা যদি করো, এই ক্ষেত্রে আমরা কি করব, সেরা 50 জনকে আমরা বিজয়ী হিসাবে ঘোষণা করব, তাদের পোস্টার ফিচার করা হবে, তার 10 মিনিট স্কুলের পক্ষ থেকে স্পেশাল গিফট তো পাবেই, আর তার সাথে সাথে সশরীরে এসে 10 মিনিট স্কুলে সকল শিক্ষকদের সাথে দেখা করতে পারবে, আমাদের 10 মিনিট স্কুল ঘুরে দেখতে পারবে, আর আরও অনেক কিছু রয়েছে। সো কেউ দেরি করো না, এইটা কিন্তু 30 জুন পর্যন্ত সময় রয়েছে, ঈদের এই ছুটিটাকে কাজে লাগাও, চেষ্টা করো এই ছুটির মধ্যে কিছু একটা দারুণ করে ফেলতে। আর তাছাড়াও ষান্মাসিক মূল্যায়ন উৎসবের জন্য কিন্তু তোমার পোস্টার বানাতেই হইতো, সো একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে, তার সাথে তুমি গিফটসও পেয়ে যাবা। আর যদি মনে করো যে না আমি এখনো সেরকম কনফিডেন্ট না, সো পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্সটা তো রয়েছেই, সেইখান থেকে তুমি কিন্তু পোস্টার কিভাবে সুপার পোস্টার বানাতে হয় সেটা শিখে যেতে পারো, অ্যান্ড পাশাপাশি এটাও শিখে যেতে পারো যে কিভাবে খুব দারুণ প্রেজেন্টেশন দিতে হয়। ওকে, নেক্সটে আমরা চলে যাচ্ছি, এই যে দেখো এটা কিন্তু একটা অলরেডি পোস্টার উৎসবের একটি আমরা পোস্টার পেয়ে গিয়েছি। এই যে দেখো উপরে হ্যাশট্যাগ দিয়ে পোস্টার উৎসব দিয়ে দিয়েছে এবং রুলসগুলোতে কিন্তু বলা রয়েছে শিক্ষার্থীর নাম দিতে হবে, ক্লাস দিতে হবে, বিষয় দিতে হবে, টপিক দিতে হবে। ওই যে দেখো নিশাত তাসনিম কিন্তু সবগুলো, নিশাত তাসনিমের আইডি থেকে পোস্ট হয় এই যে পোস্টারটিতে সবগুলো রুলস সে ফলো করেছে। শিক্ষার্থীর নাম কি ছিল, রুফাইদা হাসান। তো নিশাত তাসনিম কিন্তু আমাদের শিক্ষার্থী নয়, সম্ভবত তার কোনো অভিভাবক যার আইডি থেকে আসলে পোস্ট করা হয়েছে, এবং সেই সমস্ত রুলস মেনে ডিএন এর উপরে একটা দারুণ পোস্টার বানিয়েছে। সো নিশাত তাসনিম আইডি থেকে পোস্ট হওয়ার রুফাইদা হাসানের এই পোস্টারটি, যেটা পোস্টারটির সম্পর্কে আমি সেরকম কোনো ফিডব্যাক দিতে চাচ্ছি না আসলে, যেহেতু এটা একটা প্রতিযোগিতার অংশ, জাস্ট ছোট্ট একটা ফিডব্যাক যে তুমি যদি লেখাগুলোর পরিমাণটা একটু বড় করতে, মানে লেখাগুলোর সাইজটা একটু বড় করতে, দূর থেকে আসলে দেখা যেত, অনেক লেখায় আসলে বোঝা যাচ্ছে না। জাস্ট এই ছোট্ট ফিডব্যাকটা থাকলো, বাট বাকি সব মিলিয়ে আমি আর কিছু বলতেছি না। অল দ্য বেস্ট রুফাইদা, ইনশাল্লাহ তুমি জিতে যাবে, ইনশাল্লাহ তুমি জয়ী হবে এই পোস্টার উৎসবে। নেক্সট আমরা যে পোস্টার উৎসবের আরও একটি পোস্টার পেয়ে গেছি, এটা হচ্ছে সাদিয়া আফরোজ মিমের কাছ থেকে। আচ্ছা, পোস্টারটি হচ্ছে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান সম্পর্কে, যেখানে খুব একটা আমি ছবির ব্যবহার দেখছি না, নাম রোলগুলো উপরে দেওয়া হয়েছে। আমরা সবসময় বলি নাম রোল এইগুলো কি করতে হবে, এগুলো একটু শেষের দিকে দিতে হবে, তাহলে কি হবে, শেষের দিকে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা কিন্তু বুঝতে সুবিধা হবে, কারণ পোস্টারের সাথে, পোস্টার রিলেটেড সমস্ত কিছুর সাথে বা পোস্টারের টপিকের সাথে কিন্তু তোমার নাম রোলের খুব একটা সম্পর্ক নেই। সো তুমি নাম রোলটা অবশ্যই দিবে, কিন্তু শেষে ডানে অথবা বামে নিচের দিকে, পোস্টারের নিচের দিকে দিবে। আর পোস্টারের উপরে এই যে সাবজেক্ট নেমটা না দিয়ে এখানে বরং পোস্টারটা কি সম্পর্কে, যেমন বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয়, সো এটা ছিল তোমার পোস্টারের বিষয়, এটা হওয়া উচিত ছিল আসলে এই জায়গায় বড় করে।
হ্যাঁ, এরকম ছোট ছোট কিন্তু আমাদের মিস্টেক্স হয়ে যাচ্ছে, এই জন্য আরও বেশি করে বলতেছি যে পোস্টার আরও বেশি বানাও, কারণ দেখা যাবে যে ষান্মাসিক মূল্যায়নে তোমরা পোস্টার বানিয়েছো এবং ছোট ছোট ভুলের জন্য হয়তো ত্রিভুজ মিস করে গেলে। সো এই ব্যাপারটা কিন্তু একদমই ভালো হবে না, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমরা ত্রিভুজ পাই, আর এই জন্যই এই ছোটোখাটো ভুলগুলো থেকে একটু আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পোস্টারে, সেটা হচ্ছে জিনিয়া হক তুরপার একটি পোস্টার। ওকে, সো আর্ট অ্যান্ড কালচার নিয়ে, এবং খুবই সুন্দর একটি পোস্টার বানিয়েছে সে ঢেকি নিয়ে। বিভিন্নভাবে ঢেকির ব্যবহার দেখতে পাচ্ছি, ঢেকি সম্পর্কে একটা দারুণ পড়াশোনা আমার হয়ে যাবে এখান থেকে। এবং এই নামডোরগুলো শুধু নিচে দেওয়া হয়েছে, খুবই গোছানো, মার্জিন দেওয়া হয়েছে, মার্জিনের ব্যবহার করা হয়েছে। মার্জিনে খুব একটা সে ডিজাইন করেনি, বাট স্টিল যেহেতু একটি একাডেমিক পোস্টার, মার্জিন কিন্তু সে মেনটেন করেছে, এটা খুবই একটা ভালো অভ্যাস। আর যদি বাকি সমস্ত কিছুর মানে ব্যাপারে বলি, আমার কাছে মনে হয়েছে যে তুমি একটু লেখার পরিমাণটা একটু বেশি এবং লেখার সাইজটা বেশ ছোট হয়ে গেছে জিনিয়া, ঠিক আছে? সো চেষ্টা করো জিনিয়া এরপর থেকে লেখার সাইজটা আর একটু বড় করে দিতে, যাতে কি হবে, যাতে আমরা দূর থেকেও বুঝতে পারি, মানে সবার জন্য যেই ফিডব্যাক এটাই আর কি, আর নতুন কিছু নেই, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব পরের পোস্টারে। আচ্ছা, আমি ইতিমধ্যে অনেকগুলো কমেন্টস পেয়ে গিয়েছি। আচ্ছা, মিষ্টি মায়ার কাছ থেকে কমেন্ট পেয়েছি, তারপর ইয়াশিকা এলমার পোস্ট কমেন্ট পাচ্ছি, তারপর জাকিয়া সুলতানা বলছে, আচ্ছা নুসরাত জাহান বলছে যে আপু আমি এখন একটি পোস্টার আপলোড করেছি, কাইন্ডলি অ্যাপ্রুভ করে ফিডব্যাক দিন। ওকে নুসরাত জাহান, অবশ্যই অ্যাপ্রুভ হবে, অনেকগুলো পোস্টার আসলে আসতেছে, সো একটু অপেক্ষা করো, রুলস মেনে তুমি যদি পোস্ট করে থাকো অবশ্যই অ্যাপ্রুভ করা হবে। আচ্ছা, মিসেস লামিয়া খানও কমেন্ট আমরা পেয়ে গিয়েছি, আরও যার যার কমেন্ট পাচ্ছি, এই যে সঞ্জিদা আক্তার আমাদেরকে হাই বলেছে, হ্যালো সঞ্জিদা। ওকে, সো তোমরা সবাই চেষ্টা করো যে পোস্টারের উপরে যে আমাদের পোস্টার উৎসবটা শুরু হয়েছে, উৎসবে অংশগ্রহণ করতে। যেমন দেখো নূর মোহাম্মদ নাহিদ, সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, সেও কিন্তু এই পোস্টার উৎসবে অংশগ্রহণ করেছে। স্পেশাল গিফটস আসলে কেউ মিস করতে চাচ্ছে না, সো সবাই মোটামুটি মানে অনেকজন আসলে আমরা পাচ্ছি যারা এই উৎসবে পার্টিসিপেট করেছে। এখনও তোমরা যদি কেউ পার্টিসিপেট করে না থাকো বা এই গ্রুপেই জয়েন করে না থাকো, তাড়াতাড়ি গ্রুপটিতে জয়েন করে যাও এবং এই পোস্টার উৎসবের অংশ হয়ে ওঠো, ঠিক আছে? কে বলতে পারে তোমাদের মধ্যে হয়তো কেউ একজন জিতে যেতে পারো এই স্পেশাল গিফটসগুলো, এর সাথে সাথে 10 মিনিট স্কুলে এসে সকল টিচারের সাথে সরাসরি দেখা করার সুযোগ এবং ফিচার্ড হওয়ার সুযোগ, ঠিক আছে? সো নেক্সট আমরা চলে যাচ্ছি নূর মোহাম্মদ নাহিদের পোস্টারে। পোস্টারটি হচ্ছে বঙ্গবন্ধু ও তার গোটা জীবনে যা যা করেছেন তার কিছু দৃষ্টান্তমূলক একটি পোস্টার। পোস্টারটি কিন্তু বেশ ভালো হয়েছে, নাম রোলস আলাদাভাবে দেওয়া হয়েছে, অনেক কিছুই উঠে এসেছে, ছবিটা প্রিন্ট করা হলো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ অনেক কিছু আছে, যেহেতু একটি পোস্টার উৎসব, একটি ক্যাম্পেইনের অংশ পোস্টার, সো এটা নিয়ে আমি খুব একটা ফিডব্যাক আসলে দিতে চাচ্ছি না, ব্যাপারটা খুব ফেয়ার হয় না। তবে হ্যাঁ, তোমার জন্য অল দ্য বেস্ট, দেখা যাক পোস্টার উৎসবের পরে কি রেজাল্ট দাঁড়ায়। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা নূর মোহাম্মদ নাহিদের আরও একটি পোস্টার রয়েছে, এটাও সে পোস্টার উৎসবে আসলে অংশগ্রহণের জন্যই দিয়েছে, মাই ড্রিম স্কুল নিয়ে। এটার ব্যাপারে একটা জাস্ট ছোট্ট ফিডব্যাক, ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুলের যদি কিছু ছবিও স্কুল সম্পর্কে পেতাম তাহলে মনে হয় আর একটু ভালো হতো, বাট ব্যাপার না, ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট টাইম আমরা দেখব, ছবিও অ্যাড করার চেষ্টা করবো একটু। ওকে, তারপর আমরা পাচ্ছি তাসনিম জামান খান আনুজার একটি পোস্টার। ওকে, সো সে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন শিক্ষার্থী। এক নজরে হজের কার্যক্রম, দল চন্দ্রবিন্দু। এই পোস্টারটি কিন্তু বেশ সুন্দর একটি পোস্টার, জাস্ট একটু থ্রোব্যাক, সেটা হচ্ছে যে এই যে স্কুলের নাম এবং বিষয়ের নামটা উপরে না দিয়ে এগুলো একটু যদি মানে নিচে বা অন্য একটা জায়গায় সাইডে বা অন্য একটা জায়গায় দিতে পারতে তাহলে ভালো হতো, কারণ এটা কিন্তু ক্ল্যাশ করতেছে। দেখো, এক নজরে হজের কার্যক্রম, এটা তো তোমার টাইটেলটা কিন্তু উপরে হওয়া উচিত ছিল, তাই না? তো এটা যদি একটু উপরে দিতে পারতে, যে ছোটোখাটো চেঞ্জ কিন্তু তোমার পোস্টারের পুরো আউটলুকই চেঞ্জ করে দিতে পারে। তোমার পোস্টার যারা মূল্যায়ন করবে তাদেরও তোমার প্রতি তোমার মানে যে চিন্তা ভাবনা বা মনোভাব, এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো এই ছোট বিষয়গুলোই আসলে ধরে ধরে ঠিক করতে হয়। চেষ্টা করো যাতে আরও বেশি পোস্টার বানাতে পারো, পোস্টারগুলো আমাদের সাথে শেয়ারও করো যাতে আমরা ফিডব্যাক দিতে পারি, যাতে এই ছোট্টখাটো ভুল তোমাকে ত্রিভুজটা না মিস করিয়ে দেয়, ঠিক আছে?
ওকে, নেক্সটে আমরা চলে যাচ্ছি তাসনিম হক। আচ্ছা, এটা একটি গ্রুপ প্রজেক্ট, গ্রুপ একটি ওয়ার্কের জন্য বানানো হয়েছে। সে একটি গ্রুপ লিডার বলে দিয়েছে, গ্রুপ লিডারই পোস্ট করেছে আর কি। আচ্ছা, এই পোস্টারটি কিন্তু খুবই সুন্দর, স্পেশালি এই যে আশপাশ দিয়ে যে বহু আর্টগুলা করা হয়েছে এগুলো খুবই চমৎকার হয়েছে, খুবই সুদিং একটা আর্ট আমি দেখতে পাচ্ছি। আর নিচে যে লেখাগুলো আছে লেখাগুলো দেখতে ভালো হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সবুজ কালি দিয়ে বোঝানো হয়েছে, যেগুলো আলাদা আলাদা পার্ট এবং আলাদা আলাদা প্যারা। পরবর্তীতে নাম্বারিংও করা হয়েছে। তবে জাস্ট ছোট একটা ফিডব্যাক তোমার জন্য, যে লেখাগুলোর মনে হয় একটু ছোট হয়ে গেল। বারবার লেখার কথা কেন বলছি, আসলে পোস্টারের মাধ্যমে আমরা কি করি, আমরা কিছু তথ্য মানুষের কাছে পৌঁছাতে চাই। এখন পোস্টারে যে লেখাগুলো আছে বা ছবিগুলোর মাধ্যমে তুমি তথ্যটা প্রচার করতে চাচ্ছ, সেগুলো যদি বোঝা না যায় তাহলে মানুষের কাছে তুমি কেমনে পৌঁছাবে বলো? তো এই জন্যই আসলে বলা হয়, সবসময় আমরা বলি যে লেখার সাইজটা একটু বড় করো, যাতে দূর থেকেও কেউ দেখলে তোমার পোস্টারটি বুঝতে পারে কি সম্পর্কে পোস্টার, তুমি যেই তথ্যটা আসলে সবার কাছে প্রচার করতে চাচ্ছ বা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছ সেইটা যেন তারা বুঝতে পারে। ওকে, আচ্ছা, এরপর আমি ফারহিন পিঙ্কিকে পেয়েছি, মিষ্টি মায়াকে পেয়েছি এবং টমেরও পোস্টার। আচ্ছা আপু, পোস্টার নিয়ে যেটা টেনিস স্কুলে, পোস্টার নিয়ে যেতে হবে না, তুমি পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ, এই গ্রুপে আগে জয়েন করবে, তারপর হচ্ছে পোস্টার উৎসব লিখে তোমার নাম, সাবজেক্ট, স্কুলের নাম, তোমার ক্লাস, এই সমস্ত কিছু দিয়ে তারপর কি করতে হবে, তোমার যে পোস্টারটা তুমি আসলে এই ক্যাম্পেইনের জন্য, পোস্টার উৎসবের জন্য বানিয়েছো, ওই পোস্টারটা পোস্ট করতে হবে। এর পরবর্তীতে এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, গ্রুপে লাইক, শেয়ার, কমেন্টস, এই রিয়াকশন এবং বিভিন্ন জাজ থাকবে, তারা সমস্ত কিছু জাজ করার পরে আসলে মানে সেরা 50 জনকে বিজয়ী ঘোষণা করবে এবং তাদেরকে আসলে টেনিস স্কুলে ইনভাইট করে নিয়ে আসা হবে। সো অবশ্যই চেষ্টা করো যাতে সেই সেরা 50 জনের মধ্যে তুমি একজন হও। ঠিক আছে, আমরা বরং নেক্সট পোস্টারে চলে যাচ্ছি। পোস্টার উৎসবের আরও একটি পোস্টার আমরা পেয়েছি মাহিমা মুনতাহিনের কাছ থেকে। এই পোস্টারটিও কিন্তু খুব সুন্দর, বেশ কালারফুল একটি পোস্টার এবং ভার্টিব্রেটস, এনিমেলস এক্সাম্পল নিয়ে। সম্ভবত সে ইংলিশ ভার্সনের একজন শিক্ষার্থী, ক্লাস 6-এর, এই জন্য সমস্ত কিছু সে ইংলিশে লিখেছে। মাহিমা, তোমার জন্য জাস্ট ছোট্ট একটা ফিডব্যাক, সেটা হচ্ছে যে লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো বল পেন ব্যবহার করো না, প্রথমত চেষ্টা করবে মার্কার পেন ব্যবহার করতে, যাতে আমরা মানে দূর থেকে একটু দেখা যায়। মার্কার পেন বা কিছু কিছু জেল পেন আছে, লেখাগুলো একটু চকচক করে, তো ওই জেল পেনও আমি দেখেছি, জেল পেনও যদি একটু ফাঁকা রেখে লেখে সাইজটা বড় করে লেখা যায়, তখন দূর থেকে দেখা যায়। সো তুমি এই দুটো জিনিস আসলে চেষ্টা করো লেখা মানে পোস্টারে ব্যবহার করতে, স্পেশালি পোস্টারে বল পেন ব্যবহার করাটা খুবই বোকামি। ঠিক আছে, আর ওভারঅল কিছু বলতে যাচ্ছি না, যেহেতু পোস্টার উৎসবের একটি পোস্টার। সো অল দ্য বেস্ট, দেখা যাক কি হয়। নেক্সটে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আরও একটি পোস্টার উৎসবের পোস্টার, দেখছো সবাই কিন্তু একদম অ্যাটেন্ড করছে, সবাই চেষ্টা করছে যাতে সেরা 50 জনে নিজেদের নাম লেখাতে পারে। তোমরা যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করো যে তোমরাও কিছু পোস্ট করো, কে বলতে পারে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকেও আমরা বিজয়ী পেয়ে যেতে পারি। এরপরে আসছে আচ্ছা সামিউল আরিফিনের একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি, গণিত বিষয়ে, খুবই চমৎকার। প্রথম কথা, লেখাগুলো আমি খুব ভালো বুঝতে পারছি, অ্যান্ড আশপাশ দিয়ে যে ডিজাইন বা আর্টসগুলো করা হয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর। একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। আচ্ছা, এবং সময়কাল, আসলের বিপরীতে মুনাফা, এই সমস্ত কিছু দিয়ে আসলে কিভাবে আমরা ক্ষুদ্র সঞ্চয় নিজেদের ভবিষ্যৎটা গড়তে পারবো, অর্থাৎ সঞ্চয় নিয়ে কি করা যাবে এই সম্পর্কে পোস্টারটি বানানো হয়েছে। আসলেই ভালো ছিল, তবে কিছু বলা যাবে না, ক্যাম্পেইনের পোস্টার জাজেসরা ঠিক করবে, আমার এ ব্যাপারে কিছু বলার নেই। তবে ওভারঅল যদি বলি, আমার কাছে কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে, সুন্দর ছিল পোস্টারটি। নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, পোস্টার উৎসবের আরও একটি পোস্টার, দেখেছো কত কত যে পোস্টার এসেছে। আচ্ছা, সামিউল আরিফিনি সেই আরেকবার পোস্ট করেছে আমাদেরকে, এটা হচ্ছে বাংলার ব্যাপারে। ওকে, মার্জিনে কিন্তু খুব ডিজাইন করা হয়েছে, দেখেছো ক খ গ ঘ ঙ, বাংলা যাতে বোঝাই যায়, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সম্পর্কে অনেক কিছু লিখেছে, তবে কিছু বলা যাবে না, পোস্টার উৎসবের পোস্টার। সো আমরা এটাকেও খুব একটু স্কিপ করে চলে যাচ্ছি, তবে তারপরে কিন্তু আমাদের টিচাররা ফিডব্যাক দিয়েছে
যাতে তোমাদের পরবর্তী পোস্টারগুলো ভালো হয়। কারণ পোস্টার উৎসবের চেয়ে মনে হয় ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের ষান্মাসিক মূল্যায়ন উৎসব, যেটা আসলে আমাদের প্রত্যেককে ষষ্ঠ থেকে নবম শ্রেণী যারা আমরা শিক্ষার্থী আছি আমাদেরকে আসলে ওই উৎসবে অংশগ্রহণ করতেই হবে। সো পোস্টারের ফিডব্যাক এই জন্যই দেওয়া হয় যাতে করে তোমরা অন্তত ওই মূল্যায়ন উৎসবে সবাই ত্রিভুজ পেয়ে চলে আসতে পারো। চেষ্টা করেছে সবাই, মানে পোস্টার উৎসবের পাশাপাশি ওইটাই আসলে আমরা মেইনলি বলতে চাচ্ছি যে যাতে তোমরা ষান্মাসিকও ভালো করো। তো এর সাথে সাথে পোস্টার উৎসবে সবাই অ্যাটেন্ড করে নিলে আর আমরা সেটা 50 জনকে একটু গিফট দিয়ে দিলাম, এই আর কি। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি ফাতেমা মার্জিয়ার একটি পোস্টার। ও ফাতেমা মার্জিয়া কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশনসও দিয়েছে। ফাতেমা মার্জিয়া কিন্তু একটু এগিয়ে গেল, তাই না? পোস্টারের সাথে সাথে দারুণ একটি প্রেজেন্টেশনসও কিন্তু সে দিতে পারে এবং এই সম্পর্কে সে ফিডব্যাকও পেয়ে যাবে, অর্থাৎ তার ষান্মাসিক মূল্যায়ন উৎসবের প্রিপারেশন আরও একটু ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা এটা ওকে, এটা নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, বলা উচিত না। সায়েন্স নিয়ে একটি পোস্টার বানিয়েছে, বেশ ভালো একটি পোস্টার। জাস্ট আমার কোথাও কোথাও যে মনে হচ্ছে লেখাগুলো মানে কালার কম্বিনেশন একটু সমস্যা হয়ে গিয়েছে, অনেক জায়গায় লেখাগুলো বোঝা যাচ্ছে না, স্পেশালি পর্যায় মানে 1 থেকে 3 পর্যন্ত যে মৌলের বিন্যাসগুলো লিখেছে অনেক জায়গায় বল পেন ব্যবহার করার কারণে দূর থেকে কিন্তু দেখতে একটু সমস্যা হচ্ছে। এইটা ছাড়া ওভারঅল কিন্তু বেশ ভালোই ছিল। ঠিক আছে, আমরা পরের পোস্টারটিতে বরং চলে যাই। আচ্ছা, সামিউল আরেফিনের কাছে থেকে আরও একটি পোস্টার পেয়েছি, এটা হচ্ছে জীবন ও জীবিকা বিষয়। সামিউল আরেফিন মানে যত সাবজেক্টের পোস্টার ছিল সব মনে হয় পোস্ট করে দিয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো একটি পোস্টার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি জান্নাতুল নাইমের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে একটি পোস্টারে। আমার যত্নে আমার কাজ। ওকে, সাইডের ডিজাইনটা বেশ ভালো হয়েছে, লেখাগুলো কম ঠিকঠাক লেখা বোঝা যাচ্ছে দূরে থেকে। তবে আমার মনে হয় যে যে টপিক যেমন সুষম খাওয়া বা পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, মাঝে মাঝে পরিবারের সাথে ঘুরতে যাওয়া, এইগুলো বিষয়ে সাথে সাথে যদি আমরা একটু ছবি পেতাম তাহলে মনে হয় আর একটু জমতো ব্যাপারটা, তাই না? কারণ ছবি পেলে কি হয়, ছবি দেখলেই আমরা সহজেই বুঝে যাই ও আছে এই সম্পর্কে বলতেছে, তখন এই লেখাটা আর পড়ার প্রয়োজন হয় না। সো চেষ্টা করো নেক্সট টাইম যখন পোস্টার বানাবে ছবির ব্যবহারটা বাড়াতে, ছবি কিন্তু খুব সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। ওকে, নেক্সট আমরা কার পোস্টার দেখছি? আচ্ছা, এরকম একটা ভিডিও আছে। ঠিক আছে, এটা আমাদের বাংলা বিষয়ের একটি ভিডিও এবং বাংলা বিষয়ের আরও একটি ভিডিও পেয়েছি যে প্রেজেন্টেশনসে কিভাবে ভালো করতে হয়, পোস্টার বানাতে কিভাবে ভালো করতে হয়। সো গ্রুপে যদি কেউ জয়েন না করে থাকো এখনো বলছি গ্রুপটাতে জয়েন করে যাও, কারণ অনেক দারুণ দারুণ টিপস তোমরা কিন্তু মিস করে যাচ্ছ। সো মিস করা যাবে না, সবাই খুব দ্রুত পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ যেটা আছে এখানে জয়েন করে যাও এবং তোমার বানানো সুন্দর সুন্দর পোস্টারগুলো আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, নেক্সটে আমরা একটি গ্রুপ ওয়ার্ক পাচ্ছি, দেখো কি সুন্দর, গ্রিন ভিউ মডেল স্কুলের শিক্ষার্থীরা বানিয়েছে। আচ্ছা, ওয়াও, গ্রিন হাউস প্রতিক্রিয়া, আরও অনেকগুলো বিষয় আমরা পোস্টারগুলো পেয়েছি। পোস্টারগুলো কিন্তু খুব সুন্দর, দেখো যে মেয়েটা দাঁড়িয়ে আছে তার পিছনেও কিন্তু অনেকগুলো, আমি আসলে ওইভাবে কারোর নাম পড়তে পারছি না, আসলে নামগুলো দেওয়া নাই, নাম পড়তে পারলে আরও ভালো লাগতো। তবে আমার কাছে খুব ভালো লাগছে যে এতগুলো সুন্দর সুন্দর পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আমি কিছুই বলতে চাচ্ছি না, পোস্টার উৎসবের পোস্টার দেখতেই পাচ্ছ সবাই কিভাবে জয়েন করে যাচ্ছে পোস্টার উৎসবে। সো তোমরাও চেষ্টা করো যাতে পোস্টার উৎসবের পার্ট হয়ে উঠতে পারো, তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রস্তুতি আরও ভালো হয়। এইটা একটা খুবই রঙিন এবং চমৎকার একটি পোস্টার পেলাম, এটা হচ্ছে ওয়াসিফা জান্নাত রাইমা। কি নিয়ে? এটা হচ্ছে জনরা। আচ্ছা, কে কোন জনরাতে, আচ্ছা বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, মানে ড্রামা, ফিকশন, নন ফিকশন, পোয়েট্রি। খুবই দারুণ, খুবই দারুণ, লেখাগুলো সাইজও ঠিকঠাক আছে, দূর থেকে বেশ বোঝা যাচ্ছে, আর কালার কম্বিনেশন তো জাস্ট ওয়াও, খুবই ক্রিয়েটিভ। মানে বিভিন্ন রকম ড্রামা, ফিকশন, নন ফিকশন, পোয়েট্রি, বিভিন্ন রকম লেখার স্টাইল থাকে, যেমন এটা ক্রিয়েটিভ একটা পার্ট। তোমার পোস্টারটাও হয়েছে অসম্ভব ক্রিয়েটিভ, রঙের ছড়াছড়ি একদম খুবই ভালো লাগছে। আমার মনে হয় প্রত্যেকটা রং দিয়ে তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জনরাকে আসলে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ। এটা খুবই নাইস একটা ওয়ার্ক। অনেক ধন্যবাদ তোমাকে ওয়াসিফা যে আমাদের সাথে এরকম চমৎকার একটি পোস্টার শেয়ার করার জন্য। নেক্সটে আমরা কার পোস্টার দেখছি? মুনতাসির রহমান মজুমদার, ওর পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি পোস্টার, কিন্তু পোস্টারের শিরোনামটা দেখো,
খুবই ছোট হয়ে গেছে। তবে আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি পোস্টার না, এটা একটা আসলে প্রতিবেদনটাকে পোস্টারে আসলে রূপান্তর করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছি মারিয়া আক্তারের কাছ থেকে। ম্যাম, আমি কি একটা বিষয়ের একাধিক পোস্টার দিতে পারবো? হ্যাঁ মারিয়া, তুমি চাইলে একটি বিষয়ের একাধিক পোস্টারও শেয়ার করতে পারো। তোমার যেই পোস্টারটি সবচেয়ে বেশি ভালো হবে বা ওই সেরা 50 জনের মধ্যে কোনো একটি পোস্টার যদি চলে আসে তাহলে আমরা ওইটাকেই কাউন্ট করব। তবে হ্যাঁ, তুমি চাইলে অবশ্যই অনেকগুলো পোস্টার দিতে পারো, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, যতক্ষণ না পর্যন্ত পোস্টারটি তুমি বানাচ্ছ এবং তোমারই হচ্ছে। অন্য কেউ যদি ক্লেম করে যে পোস্টারটি সে বানিয়েছে বা একটি দলগত কাজের অংশ ছিল কিন্তু তুমি হয়তো এটা মেনশন করোনি, তো এই ক্ষেত্রে কিন্তু পোস্টারটি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি, যদি দলগত কাজ থাকে অবশ্যই মেনশন করে দিবে যেটা একটি দলগত কাজে বানানো পোস্টার, এবং এই পোস্টারটিতে কারা কারা ছিল, কে কে বানিয়েছে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি নবীনদের একটি পোস্টারে। সে ক্লাস 9-এ ইংলিশে একটি পোস্টার বানিয়েছে টোন নিয়ে। তার ক্লাস, নেম, ইন্ডেক্স, ব্যাচ সমস্ত কিছু একটা সাইডে দিয়েছে। আচ্ছা ঠিক, নেক্সট আমরা তার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। নন অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, বিটার টোন, কাম অ্যান্ড থটফুল টোন। খুব দারুণ, খুবই চমৎকার একটি পোস্টার, বেশ সুন্দর হয়েছে। এই পোস্টারটি কিন্তু আসলেই ভালো হয়েছে। রিয়েলের ছবি আসলে মনে হয় অ্যাড করার ছিল না, একদমই গ্রামাটিক্যাল ব্যাপার। তবে আমি বলবো নবীনদের পোস্টারটি কিন্তু ভালো হয়েছে। জাস্ট ছোট্ট একটা ফিডব্যাক যে লেখাগুলো মনে হয় মানে বল পেন না ব্যবহার করে তুমি যদি বিভিন্ন কালারের সাইন পেন বা মার্কার পেন ব্যবহার করতে, আমার মনে হয় পোস্টারটি আরও বেশি সুন্দর হতো। তবে এখনও কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা, লাবণ্য রিমি কমেন্ট দেখতে পাচ্ছি, মাহিয়ান রাফি আছে, তারপর মোহাম্মদ আমান, এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছি মিষ্টি মায়া, কিউট কুইন অফ লামিয়া, তারপর ইয়াশিকা এলমা। ঠিক আছে, তো অনেকজন আসলে আমাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে জয়েন করে গেছে। এখনো বলছি, যারা যারা এখনো আছো লাইভটি শেয়ার করে দাও, তোমার বন্ধুদের সাথে জানিয়ে দাও স্পেশাল অ্যানাউন্সমেন্টটি যে কিভাবে তোমরা পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপের পক্ষ থেকে, মানে এই গ্রুপটাতে তোমাদের বানানো ষান্মাসিকের সুন্দর সুন্দর পোস্টারগুলো পোস্ট করে স্পেশাল গিফট জিতে নিতে পারো। 10 মিনিট স্কুলের অফিসে এসে সকল শিক্ষকের সাথে সরাসরি দেখা করতে পারো, আমাদের 10 মিনিট স্কুলটাকে সুন্দরভাবে ভিজিট করতে পারো। আর তার পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু ফিচার হবে আমাদের মেইন পেজ থেকে। স্পেশালি ইন্টারনেটে একটা ফিচার তোমরা হবেই যে তোমরা এরকম দারুণ, মানে সেরা 50 জন যারা খুব চমৎকার পোস্টার বানিয়ে ফেলেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন উৎসবকে ঘিরেই এই পোস্টার উৎসবের আয়োজন। সো তোমরা যারা যারা এখনো দেখছো, এই লাইভটি দেখছো, এখনো পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপে জয়েন হওনি, তাড়াতাড়ি খুব দ্রুত জয়েন করে যাও। আর এর সাথে সাথে তোমরা যদি পোস্টার বানানোয় এবং প্রেজেন্টেশন দেওয়াতে মাস্টার হতে চাও তাহলে কি করতে হবে? 10 মিনিট স্কুলে অ্যাপসে কিন্তু একটা ফ্রি কোর্স আছে, পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্স, যেটা আইমান ভাইয়া নিজে বানিয়েছে। সো এক্সক্লুসিভ তার কাছ থেকে টিপসগুলো নিয়ে নিতে পারো যে কিভাবে সুপার পোস্টার বানাতে পারবে আর কিভাবে খুব সুন্দরভাবে তুমি দারুণ দারুণ প্রেজেন্টেশন দিতে পারবে। প্রেজেন্টেশনের খুব স্পেশাল কিছু হ্যাকস কিন্তু শেয়ার করা রয়েছে। তো এইগুলো আশা করি তোমার ষান্মাসিক মূল্যায়ন উৎসবে বাকিদের থেকে তোমাকে একটু এগিয়ে রাখবে। ইনশাল্লাহ ষান্মাসিক মূল্যায়ন উৎসবে তোমরা সবাই ত্রিভুজ পাবে, এই এই মানে কামনাই করি আমি। আর লাস্ট আরেকটি পোস্টার আমরা শুধু দেখে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে শিলাবৃষ্টি সম্পর্কে বিজ্ঞান মেলা 2024-এর উপলক্ষে এটা মনে হয় বানানো। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মানে ভালো লেগেছে সেটা হচ্ছে যে শিলাবৃষ্টিকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আশপাশ দিয়ে, এবং প্রত্যেকটা এই যে প্রত্যেকটা সাব হেডিং যেগুলো আমরা বলছি, এটা হচ্ছে শিলাবৃষ্টি হেডিং, আর হেডিং এর আন্ডারে কিছু সাব হেডিং আছে। শিলাবৃষ্টি কাকে বলে, আকার নির্ধারণ, কিভাবে গঠিত, ফসলের উপর প্রভাব, এই প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে প্রিন্টেড ওয়েতে দেওয়া হয়েছে। এর কারণে যেটা হয়েছে যে আমি খুব মানে পোস্টার দেখা মাত্র আমি বুঝে যাচ্ছি যে এই পোস্টার থেকে আমি কি কি তথ্য পেতে যাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হাততালি যে এইরকম খুব সুন্দরভাবে পোস্টারটি বানানোর জন্য নীলাদ্রি সাহা যে পোস্টারটি বানিয়েছে, ক্লাস 7-এর একজন শিক্ষার্থী সে, তবে দারুণ পোস্টার বানিয়েছে, এটা কিন্তু বলতেই হবে। আর যদি বাকিগুলোর কথা বলি তাহলে সবার মতো এটা বলবো যে নীলাদ্রি লেখাগুলো কিন্তু বল পেন নয়, বল পেন ব্যবহার না করে মার্কার পেন আর সাইন পেনের ব্যবহার করতে হবে, তাহলে কি হবে লেখাগুলো আমি দূর থেকেও খুব সুন্দরভাবে দেখতে পারবো। আচ্ছা
আসিয়া খাতুন স্বপ্নার কাছ থেকে আমরা একটি কোয়েশ্চেন মনে হয় পেয়েছি, সেটা হচ্ছে ম্যাম ষান্মাসিক মূল্যায়নে তো, আচ্ছা একটু দেখে নেই। আচ্ছা, কমেন্টসটা আমরা আরেকবার অবশ্যই রিপ্লাই করে দিচ্ছি, একটু চলে গিয়েছে। ঠিক আছে, তবে আজকে কিন্তু এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত জয়েন করোনি তারা খুব দ্রুত দ্রুত জয়েন করেছো। আচ্ছা, টম বলছে আপু আমি পোস্ট করছি বাট পোস্টটা পেন্ডিং রয়েছে। অনেকেরই পোস্ট পেন্ডিং হচ্ছে, বিভিন্ন রিজন হতে পারে, হয় তুমি সমস্ত নিয়ম ফলো করে পোস্ট করনি। যেমন দেখো এই পোস্টারের কথায় যদি বলি যে নাম, তারপর ক্লাস, স্কুল নেম, সাবজেক্ট, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এগুলো যদি উল্লেখ না করো পোস্ট কিন্তু ডিক্লাইন হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি হয়তো যে পোস্টারটি করেছো সেটা একটা দলগত কাজ ছিল এবং তুমি এটা এককভাবে নিতে চাচ্ছ, হয়তো তোমার সাথে যারা কাজ করেছে তারা ওইটা মানে একই পোস্টার 2-3 জন মিলে পোস্ট করে ফেলেছো, সেই ক্ষেত্রে কিন্তু কারোর পোস্টারই আর অ্যাপ্রুভ করা হয় না। তো এই দুইটা বিষয় আসলে মাথায় রাখতে হবে। তবে মোস্ট অফ দ্য কেসেসে যে তুমি যদি নিয়ম মেনে সমস্ত সুন্দর করে পোস্টারটি পোস্ট করো, অবশ্যই পোস্টারটি অ্যাপ্রুভ করা হবে এবং এই পোস্টারটি অলওয়েজই অ্যাপ্রুভ করা হয়। সো একটু ধৈর্য ধরি আমরা। অনেক পোস্টার আসলে পোস্টার উৎসবের জন্য আসছে, সবাই তো চাচ্ছে স্পেশাল গিফটসগুলো আসলে পেতে, তো এই জন্যই আর কি এটা ঘটছে। স্পেশাল গিফটসের সাথে সাথে ফিচার্ড হওয়া, 10 মিনিট স্কুলে অ্যাপসে আসা, সব কিছু মিলিয়ে আর কি, বুঝছো, অনেক পোস্টার চলে এসেছে। একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো আজকে আমাদের এই লাইভটি এই পর্যন্তই। সবাইকে আবার বলে যাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা থাকলো। আর তার পাশাপাশি পোস্টার উৎসবে অংশগ্রহণ করতে ভুলো না। পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপে মানে আমাদের এখানে গ্রুপে জয়েন করে যাও। পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্সটি করে ফেলো, একটা সার্টিফিকেট তো পেয়ে যাবে, তোমাকে এগিয়ে রাখবে ষান্মাসিক মূল্যায়ন উৎসবের জন্য। আর হ্যাঁ, সেরা 50 জনে চলে আসো ইনশাল্লাহ, এরপরে সামনাসামনি দেখা হবে তোমাদের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।